কূটনৈতিক টানাপোড়েন ও যাতায়াতে বিধিনিষেধের পর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। এর অংশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও তাদের ভিসা সেবা পুরোপুরি চালুর উদ্যোগ নিচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন, ব্যবসা ও চিকিৎসা সহ সব ধরনের ভিসা ইস্যু করা শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের ভিসা কার্যক্রম ধাপে ধাপে পুরোপুরি চালুর পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সেবা বেশ সীমিত। 2025 সালে ডিসেম্বরের আগের তুলনায় এটি এখন মাত্র 15 থেকে 20% চালু রয়েছে। এখন মূলত চিকিৎসা সেবা, জরুরি পারিবারিক প্রয়োজনগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর বিপরীতে চলতি বছরের 20 ফেব্রুয়ারি দিকে ভিসা কার্যক্রম পুনরায় চালুর পর বাংলাদেশ এখনো পর্যন্ত ভারতীয়দের 13,000-এর বেশি ভিসা ইস্যু করেছে। 2024 সালের অগাস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির জেরে দুই দেশের সম্পর্কে এক ধরনের দূরত্ব তৈরি হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে এই সম্পর্ক নতুন করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভিসা কড়াকড়ির কারণে দুই দেশের মধ্যে যাতায়াত ব্যাপকভাবে কমে গিয়েছিল। 2023 সালে যেখানে 21,20,000 বাংলাদেশি ভারত সফর করেছিলেন, 2025 সালে তা কমে মাত্র 4,70,000-এ নেমে আসে। দুই দেশের কর্মকর্তারাই জানিয়েছেন, ভিসার সেবা চালুর এই উদ্যোগ মূলত সহযোগিতার সম্পর্ক পুনর্গঠনের অংশ। এর মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্পৃক্ততা এবং ঘনিষ্ঠ অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক অন্তর্ভুক্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতি মেটাতে ভারত সম্প্রতি বাংলাদেশে ডিজেল পাঠিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর আসন্ন আগমনকে ভিসা কার্যক্রম পুরোপুরি চালুর ক্ষেত্রে সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। তখন ঢাকার পক্ষ থেকে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি ছিল ভিসা কার্যক্রম স্বাভাবিক করা। বর্তমানে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনসুলার বিভাগ সহ সব ভিসা কেন্দ্র কার্যকর রয়েছে। এই অবস্থায় দিল্লির পক্ষ থেকেও দ্রুত একই ধরনের পদক্ষেপ চেয়েছে ঢাকা। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে লোকসভা স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল ঢাকা সফর করে। ওই প্রতিনিধি দলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও ছিলেন। 2024 সালের অগাস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও দিল্লি সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, উভয় পক্ষে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার পর ঢাকা ও দিল্লি অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সংযোগ সহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মনোযোগ দেবে। এমনকি আগামী সপ্তাহগুলোতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগের বিষয়েও আলোচনা হতে পারে। সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সংকট দেখা দিলে বাংলাদেশের ডিজেল সরবরাহ করেছে ভারত।